সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কোথায় আছি। বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলার সাহিত্যের অন্যতম বিশিষ্ট কবি, বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক, ভালোবাসার কবি নুহাশ পল্লী। দেখতেই পাচ্ছেন হুমায়ূন আহমেদের এই নুহাশ পল্লীতে এই মুহূর্তে প্রবেশ করছি। সবাই সাথে থাকুন, আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে নুহাশ পল্লীটা ভিতরের অংশটা পুরোপুরি দেখাবো, যেখানে হুমায়ূন আহমেদ প্রবেশ করতেন। আপনার সাথে থাকুন। এই মুহূর্তে আমরা নুহাশ পল্লীর ভিতরে আছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ভাইয়ের সাথে পরিচয়। ভাই, আপনার নামটা? নুরে আলম জিকু। আমি সাদিক রেজা। তো আপনি কি এখানকার আপনার স্টাফ? না, লোকাল। আচ্ছা, আপনি এখানকার স্থানীয় ব্যক্তিত্ব। আমরা এই মুহূর্তে একজন বিশিষ্ট ব্যক্তি পাইছি, নুহাশ পল্লীর প্রতিবেশী। আমি ভাইয়ের সাথে এখন কথা বলবো, আপনারা সাথে থাকুন। নুহাশ পল্লী সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। দেখুন নুহাশ পল্লীর ভিতরের কত সুন্দর দৃশ্য, সবুজে ঘেরা, বাংলার শস্য শ্যামলা, সজলা সফলা সোনার বাংলা। এই আমাদের জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ূন আহমেদ এই স্থানে বেশি সময় উনি পার করেছেন। দেখেন এইভাবে ধ্যানমগ্ন ভাবে সময়গুলো পার করেছেন। আমি এই মুহূর্তে এখানকার একজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা সবাই আমার সাথে থাকুন। ভাইয়ের থেকে যে অনুভূতি নিচ্ছি নুহাশ পল্লী সম্পর্কে। ভাই, আপনার নামটা বলুন। আমার নাম নুরে আলম জিকু। আমার বাড়ি পিরুজালি, নুহাশ পল্লীর পাশে। ভাইয়ের বাড়ি এখানেই, যেখানে আমি দাঁড়িয়ে আছি, নুহাশ পল্লীর সাথে নিকটস্থ। তো বাইরে থেকে আমি নুহাশ পল্লী সম্পর্কে হুমায়ূন আহমেদের এখানে ওনার বিস্তারিত যতটুকু জানেন ভাই আপনাদের সামনে তুলে ধরবেন। ভাইকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। প্রশ্ন করবো না, আপনি হুমায়ূন আহমেদ সম্পর্কে, নুহাশ পল্লী সম্পর্কে আপনি কি জানা আছে, আপনার অনুভূতিটা তুলে ধরেন। হুমায়ূন আহমেদ সাহেব একজন বিশিষ্ট সাহিত্যিক, এই বাংলা এই বলবো উনি একজন নন্দিত কথা সাহিত্যিক। উনি আমাদের এই গ্রামে এই নুহাশপল্লী যখন এই তৈরি করে 1992 সালে থেকে 1994 সাল থেকে উনি প্রথম আমাদের এই গ্রামে উনি নুহাশপল্লী প্রতিষ্ঠিত করে। উনি এই যখন এই নুহাশপল্লী প্রতিষ্ঠিত হয় তখন এখানে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না। উনি যখন এই মেইন রোড ময়মনসিংহ রোড থেকে কোতাপাড়া দিয়ে উনি আসতো, উনি কাদা দিয়ে, উনি মহিষের গাড়ি দিয়ে, গরুর গাড়ি দিয়ে উনি আমাদের নুহাশপল্লীতে উনি আসতো। এটা ওনার একটা আলাদা একটা উনি ছিল যে আসলে এই গ্রামের ভিতরে প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল, এখানে এই জঙ্গলের ভিতরে উনি নুহাশপল্লীটা তৈরি করেছে। তৈরি করাতে আমাদের এই এলাকার মানুষের তো হয়তো এখন এই পিরুজালি এই অনেকে হয়তো নুহাশপল্লীর নামে এই পিরুজালি গ্রামটা সারা বাংলাদেশের মানুষে চেনে। নুহাশপল্লী যদি আসলে এখানে এই স্থাপিত না হতো, হয়তো আমাদের এই গ্রামটা, এই পিরুজালি গ্রাম, গাজীপুরের একটা ক্ষুদ্র পিরুজালি গ্রাম, এই গ্রামে হয়তো নাম অনেকেই জানতো না। এখন নুহাশপল্লীর কারণে, হুমায়ূন আহমেদের কারণে এই গ্রামটাকে সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের লোকে এবং এই বাংলাদেশের বাইরেও কিছু দেশের লোকজন এই যে নুহাশপল্লী গাজীপুরে অবস্থিত এটা চিনে আর কি। যাই হোক, উনি হয়তো আমাদের মাঝে নেই, ওনাকে আমরা স্মরণ করি। উনি হয়তো অসুস্থতার কারণে, বাধ্যগত কারণে উনি হয়তো আমাদের মাঝ থেকে চলে গেছে। ওনার মতো মানুষ আরো কিছুদিন বেঁচে থাকার দরকার ছিল এই বাংলাদেশে। কারণ উনি বেঁচে থাকলে এই দেশের আরো অনেক এই শিক্ষিত সমাজ, ছোট ছোট বাচ্চারা, এই যে ছোট ছোট তারা এই তার বই পড়তো এবং তার নাটকগুলো দেখতো, মানে তার খুব আনন্দ পাইতো। এবং অনেক কিছু ওনার নাটকে এবং ওনার বই পড়ে মানুষ অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। ঠিক আছে, যাই হোক, আমরা ওনাকে হয়তো আর পাবো না। যাই হোক, উনি চলে গেছে পরপারে। দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন। ভাই অনেক সুন্দর অনুভূতি তুলে ধরছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই যে জনপ্রিয় ব্যক্তিত্ব, বাংলার মানুষের ভালোবাসার প্রতীক হুমায়ূন আহমেদ, যেখানে ভালোবাসার
এই এই স্থানটাকে উর্বর করে দিয়ে গেছেন। আর এই স্থানের হুমায়ুন আহমেদকে ভালোবেসে সারা বাংলার মানুষ, এমনকি বাইরে থেকে জানতে পারলাম শুধু বাংলার মানুষ নয়, দেশের বাইরে থেকে মানুষ আসলেও পর্যটকরা এই গাজীপুরে অবস্থান করলে অন্তত পক্ষে হুমায়ুন আহমেদের এই নুহাশপল্লীতে অবস্থান করেন। আজকে এই বাইরের অনুভূতিতে যতটুকু বুঝতে পারলাম, এই নুহাশপল্লী একটা উর্বর মাটি ছিল। এই উর্বর মাটিটা সারা বাংলাদেশ সহ বিশ্বে বিস্তৃত করেছে এই জনপ্রিয় ব্যক্তিত্ব, এই জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সবার প্রিয় কবি হুমায়ুন আহমেদের পা এখানে রাখার কারণে আজকে ওই জায়গার মাটি অত্যন্ত মূল্যবান হয়েছে। আর এই মূল্যবান মাটির যে নুহাশপল্লীটা যিনি এখানে স্থাপন করে গেছেন, আপনাদের এই প্রতিবেশী হিসাবে আপনারা এর আরো উন্নয়নমূলক বা দেখা গেছে এর নির্মাণ বা দেখা গেছে আরো বিস্তৃত করার জন্য, আরো সুন্দর করার জন্য আপনাদের কি কি ভূমিকা রাখবেন একটু সবার সামনে তুলে ধরেন। আসলে এই হুমায়ুন আহমেদ তো হুমায়ুন আহমেদ, যে চলে গেছে আসলে এর এই যা 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 করতো এই এলাকার জন্য বা নোয়াখালীর জন্য, হয়তো এটা ওনার পূর্ণতা, ওনার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। এটা আমার আমার যতটুকু আমার থেকে মানে আমি একটা ধারণা। কারণ উনি তো আসলে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদই, ওনার মতো করে আসলে কেউ এরকম বাবার মানে আমাদের হয়তো আমাদের এই গ্রামে আরো অনেক এই শিল্পপতি, অনেক টাকাওয়ালা লোক, অনেক ধরনের লোক আসছে, কিন্তু ওনার মতো চিন্তাধারা কারণ নাই। উনি একজন এই বৃক্ষপ্রেমিক, এবং উনি একজন এই কি বলবো, উনি একজন এই কথা সাহিত্যিক, নন্দিত কথা সাহিত্যিক। ওনার মতো লোক আমার মনে হয় যে দ্বিতীয় হুমায়ুন আহমেদ এর মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি এই বাংলাতে আর হবে কিনা এটা আমার জানা নেই। ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি পেশ করার জন্য। এখন আপনার সাথে থাকুন, আপনাদেরকে পুরো এলাকা জুড়ে নুহাশপল্লী দেখাচ্ছি। দোয়া রাখবেন আমাদের জন্য, ভালো থাকুন। এখন আপনাদেরকে পুরো এলাকায় দেখাচ্ছি, আমার সাথে থাকুন। দেখুন নুহাশপল্লীর প্রতিটা বৃক্ষপ্রেমী, এই যে আমার ভাই বলেছিলেন হুমায়ুন আহমেদ একজন বৃক্ষপ্রেমিক, দেখুন এর প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কাঁঠাল গাছ, এবং এই যে প্রত্যেকটা জায়গাতে উনি কিন্তু বৃক্ষপ্রেমিকের প্রুফ রেখেছেন, মধুমঞ্জুরি, এবং প্রতিটি গাছে আমি দেখতে পাচ্ছি যে পলৌষধি গাছ, আরো অন্যান্য এই যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা মাঠ। হুমায়ুন আহমেদের কি বলবো, অপরূপ সজলা শ্যামলা বাংলার স্মৃতি হুমায়ুন আহমেদ রেখে গেছেন। এখন আপনাদেরকে নুহাশপল্লী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ভাবে যে গুরুত্বপূর্ণ পুরোটি অংশ আমি দেখাবো। দেখেন কত সুন্দর আঙিনা, বসলে এখানে প্রাণটা জুড়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে পুরো অংশেই দেখাচ্ছি, পুরাটা অংশ দেখুন, সাথে থাকুন। এটি হলো দেশের প্রখ্যাত লেখক, চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট বুদ্ধিজীবী হুমায়ুন আহমেদের নিজ হাতে গড়া স্বপ্নভূমি নুহাশপল্লী, গাজীপুর জেলার পীরজালি গ্রামে অবস্থিত। এর লোকেশন রাজধানী ঢাকা থেকে 40-50 কিলোমিটার দূরে। সম্মানিত ভিউয়ার্স, আপনার সাথে থাকুন, দেখুন কত স্মৃতি কারুকার্য হুমায়ুন আহমেদের। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা স্মৃতি, যে মূর্তিগুলা দেখতে পাচ্ছেন। হুমায়ুন আহমেদ একজন মানব প্রেমিক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, বৃক্ষপ্রেমিক ছিলেন, বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। দেখুন হুমায়ুন আহমেদের কত তার মনের সুন্দর মন মানসিকতা ছিল, কত সুন্দরভাবে সজ্জিত করে সাজিয়েছেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে কত স্মৃতিকার্য, এদিকে থেকে গিয়ে দেখাও, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মৃতিকার্য, দেখার মতো কার্য। আপনারা সাথে থাকুন, দেখুন এটা এই নুহাশপল্লী লোকেশন রাজধানী ঢাকা থেকে 40-50 কিলোমিটার দূরে। উনি যে একজন প্রকৃতি প্রেমী ছিলেন, মানুষের কাছে এটি একটি অনন্য শান্তি শিক্ষা এবং হৃদয় ছোঁয়ার জায়গা, যেখানে আসলে প্রাণবন্ত মনে প্রশান্তি পাওয়া যায়। আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাণবন্ত জায়গা, মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে প্রাণবন্ত প্রশান্তি নেওয়ার জন্য। হুমায়ুন আহমেদের যারা হুমায়ুন আহমেদকে যারা ভালোবাসেন তারা কিন্তু ওই স্থানে ছুটে আসেন। দেখেন
মানুষ এখানে আসলে মনের শান্তিতে কত সুন্দর প্রশান্তি নিতে পারে। এই যে ভাই দেখতে পাচ্ছেন, কত সুন্দর মনে হচ্ছে যে উনি দুনিয়ার সবকিছু ভুলে গেছে এখানে সে। ভাই আপনার একটু অনুভূতি তুলে ধরেন, এখানে আসার পরে আপনার কেমন মনে হচ্ছে এখানে যে এই যে এখন সুন্দরভাবে যে ইয়েটা নিচ্ছেন, এটা আপনার অনুভূতিটা তুলে ধরেন হুমায়ুন আহমেদ নুহাশপল্লী সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি ময়মনসিংহ থেকে। অনেকটুকু জার্নি করার পরে অনেক ক্লান্তি ছিল, কিন্তু এই মহেশপল্লীতে ঢোকার পরে আসলে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আসলে আমার কাছে সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। খুদা হাফেজ। ধন্যবাদ ভাই সুন্দর অনুভূতির জন্য। দেখেন প্রাণবন্ত ভাবে এই যে ভাই, এত মনে হচ্ছে যে সকল ক্লান্তি ভুলে একবারে মনে হয় স্বর্গে শুয়ে আছে। ভাই আমার আওয়াজ শুনে স্বর্গ থেকে জাগতিক হয়ে গেল। ভাই আপনার কেমন লাগতেছে? জি, অনেক ভালো। ধন্যবাদ। তো আপনাদেরকে প্রত্যেকটা অংশেই দেখাচ্ছি, দেখুন, সাথে থাকুন। প্রকৃতির পরিবেশ সম্পূর্ণই দেখাবো আপনাদেরকে। এখানে বিশাল সবুজ বন ও বাগান, এই যে সবুজ বন এবং বাগান দেখতে পাচ্ছেন, কাশবন, লেক, পুকুরও দেখাবো আপনার সামনে সামনে গিয়ে। আরো বিভিন্ন রাইটার রয়েছে, দেখুন, আপনারা সাথে থাকুন, অনুভূতি গুলা ফেস করবেন কমেন্টের মাধ্যমে। আপনাদেরকে দেখাচ্ছি প্রশান্তির স্থানগুলো। এই যে দেখুন কত সুন্দর প্রশান্তির স্থান, এখানে আসলে সব ভুলে যাই। দেখুন আমি মনে হচ্ছে দুনিয়ার সব কিছু ভুলে গেছি, স্বর্গে আছি। এভাবে প্রত্যেকটা মানুষই এখানে যারা সফরে এসেছেন অত্যন্ত প্রাণবন্ত ভাবে প্রশান্তি নিয়ে যাচ্ছেন। সমুদ্রের বিয়াজ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি ঘুরে ঘুরে। প্রাণী পাখিদের মধ্যে বিচরণের জায়গাটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। দেখুন, সাথে থাকুন। আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত বিয়াজ, অনেকে অনেক দূর দূরান্ত থেকে পিকনিকে এসেছেন। দেখুন প্রাণবন্ত মানুষ কত সুন্দরভাবে এখানে এসে কর্মশালা করে তারা নিজের মনকে প্রশান্তি করে নিচ্ছে। দেখুন কত সুন্দর বিনোদনের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে এসে। সম্মানিত ভিউয়ার্স, দেখুন অনেক দূর দূরান্ত থেকে এসে কিভাবে এই যে সফরকারীরা তাদের মনের প্রশান্তিকে মেটাচ্ছে। এখানে এই স্থানটা অ্যাকচুয়ালি মানুষের প্রশান্তির স্থান, যেখানে আসলে সব কিছু দিন আর ভুলে যেতে হয়। দেখুন কত সবুজ ঘেরা মাঠ, বন ঔষধি বৃক্ষ আর বৃক্ষ। উনি একজন বৃক্ষ প্রেমিক ছিলেন। দেখুন চেরিপুর, মানে এখানে বলতে গেলে দেখুন ফল ফুল, ঔষধি গাছ, পেস্তা বাদাম। প্রকৃতপক্ষে উনি মানব প্রেমের পাশাপাশি উনি একজন বিশ্বপ্রেমিক ছিলেন। আপনাদেরকে প্রতিটা অংশ দেখাচ্ছি। এখানে বিশেষ আকর্ষণ হলো বসন্ত শরৎকাল এখানে সবচেয়ে বেশি মনোমুগ্ধকর পিকনিক স্পট হিসেবে প্রাকৃতিক ফটোশুট স্থান, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নির্দিষ্ট স্থান। দেখুন কত সুন্দর ভাবে উনি শৈবাল বিভিন্ন দেখুন প্রকৃতির সাথে আমি একটু মিশে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখে আপনারা এই প্রকৃতির সাথে মিশে যাবেন। এইভাবে এই সুন্দর দৃশ্য দেখতে যারা সুযোগ পান, আপনারা অবসর সময়ে এইসব স্থানে চলে আসবেন। আপনাদেরকে প্রত্যেকটা অংশ দেখাচ্ছি, সাথে থাকুন। এটা একটা উন্নত স্থান। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত আছেন। ভক্তরা গভীর শ্রদ্ধা নিয়ে তার মাঝারে আসেন। নুহাশপল্লীর অনুভূতি পেশ করে আমি শেষ করতে পারবো না। দেখুন কত সুন্দর ভিউ, এই যে দেখুন কত সুন্দর বৃক্ষ, গাছগাছালি, এই যে দেখতে পাচ্ছেন বাঁশবাগান, আসলে দেখার মতো স্থান। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আরো আকর্ষণীয় স্থানে নিয়ে যাচ্ছি। এখানে আসলে মনে হয় শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্তি, নিস্তব্ধতা আর সৃজনশীল এক বিশুদ্ধ জাগতিক প্রবেশ করা হয়েছে। ওই
এই যে আপনাদেরকে পুরো অংশটাই, এদিকে যাও, পুরো অংশটাই সবাইকে দেখিয়ে দাও। দেখুন পুরো অংশ, সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ওই পাশে গিয়ে পুরো অংশটা দেখাও। সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন যেখানে দাঁড়িয়ে আছি কত সুন্দর। এই যে এখন আমি এখানে যে ক্ষুদ্র পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স জলপরি, এই যে জলপরি, এবং জলপরির পাশাপাশি এই যে জলপরি দেখতে পেলেন ক্ষুদ্র পুকুরে। দেখুন কি কারুকার্য করা, আপনারই বলেন এটা কি, আমি সবকিছু বলবো না। সম্মানিত ভিউয়ার্স সাথে থাকুন, আপনাদেরকে পুরো অংশই দেখাচ্ছি। আপনাদের প্রাণবন্ত হৃদয়ে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। সকলে দেখার অনুরোধ রইল। আরো কিছু হুমায়ুন আহমেদের মূর্তি সহ আপনাদেরকে প্রত্যেকটা অংশই দেখাচ্ছি, সাথে থাকুন। দেখুন এই যে কারুকার্য করা কত, সম্মানিত ভিউয়ার্স এই যে দেখুন কারুকার্য করা কত সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদের প্রতীকী মূর্তিটি কত সুন্দরভাবে একজন আমাদেরকে চলে গেছেন। উনি বাংলার মানুষের সাংস্কৃতিক প্রেমিক ছিলেন, একজন বিশিষ্ট চলচ্চিত্রকার ছিলেন, একজন সাহিত্যিক ছিলেন, একজন বাংলার মানুষের একজন প্রেমের মানুষ ছিলেন। উনি মানুষকে ভালোবাসতেন, প্রাণবন্ত বা মন দিয়ে ভালোবাসতেন। দেখেন উনি মানব প্রেমের পাশাপাশি উনি প্রকৃতি প্রেমিক ছিলেন। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন উনি যে একজন প্রকৃতি প্রেমিক ছিলেন, দেখেন কত সুন্দর কারুকার্যের মাধ্যমে ওই নুহাশপল্লীটাকে হুমায়ুন আহমেদ সাজিয়ে গিয়েছেন। দেখুন আপনারা সাথে থাকুন প্রাণবন্ত ভাবে। আপনাদেরকে নুহাশপল্লীর যিনি জনপ্রিয় আমাদের ভালোবাসার কবি হুমায়ুন আহমেদ যে সময়টা উনি পুকুর পাড়ে কাটাতেন, আজকে আপনাদেরকে সেই তীরে নিয়ে যাচ্ছি। আপনার সাথে থাকুন। এখানে আসলে প্রশান্তি আর প্রশান্তি কত দেখবেন। এই যে আপনারা প্রাণবন্ত ভাবে এখানে আসার পাশাপাশি বিনোদনও পাবেন। দেখেন কত সুন্দর রাইটার রয়েছে, আসলে সবকিছু ভুলে যাবেন। আপনাদেরকে প্রত্যেকটা অংশ দেখাচ্ছি, সাথে থাকুন, দেখুন, উপলব্ধি করুন। এই যে কত সুন্দর পুকুরটা, এই পুকুরটা কত সুন্দরভাবে এখানে আসলে হুমায়ুন আহমেদ এখানে বেশি সময় পার করেছেন। আসলে সব কিছু ভুলে গেছি এখানে আসার পর। অত্যন্ত প্রাণবন্ত জায়গা, কি বলবো, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য। প্রত্যেকটা মানুষ দেখেন ট্যুর করতে আসে, প্রত্যেকটা মানুষ এনে প্রকৃতির সাথে মিশে গেছে। হুমায়ুন আহমেদ একজন প্রাণবন্ত মানুষ হিসেবে সকল মানুষকে ভালোবেসে সেই স্মৃতিস্বরূপ নুহাশপল্লীটা উনি স্থাপন করে গেছেন। আপনার সাথে থাকুন, দেখুন কত সুন্দর পুকুর পাড়ে গাটলা দিয়ে দেখাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে সফরে এসেছেন প্রাণবন্ত ভাবে এখানে মনকে জুড়িয়ে যাচ্ছেন। দেখুন সাথে থাকুন। এই যে প্রাকৃতিক ভাবে আগের মানুষের প্রাকৃতিক ঐতিহ্য হুমায়ুন আহমেদ তুলে ধরেছেন। শান্তভাবে তুমি প্রকৃতিটা সকলকে দেখিয়ে দাও শান্তভাবে। হ্যাঁ, আপনারা দেখুন প্রকৃতি কত সুন্দর, প্রকৃতি শান্তভাবে দেখতে থাকুন। এখন আপনাদেরকে আর কত দেখাবো প্রকৃতি, সাথে থাকুন। আসুন আরো সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই নুহাশপল্লীতে ঢোকার পর সবকিছু ভুলে গিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, হুমায়ুন আহমেদের বাণী দিয়ে বলতে হয়, শিকল দিয়ে কাউকে বেঁধে রাখা হয় না। তারপরে সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত পায়ে কঠিন
শিকল শিকল ভাঙাতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে ভাবে মুক্তি পাওয়া গেল। 10 তলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়। বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতাপাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলামেশা হয়, আন্তরিক আলাপ আলোচনা হয়। কত সুন্দর বাণী রেখে গিয়েছেন হুমায়ুন আহমেদ, একজন হিমু, কয়েকটি জিজি পোকা, কত কিছু লিখেছেন। কেউ কারো হাত ধর হয় না। কত সুন্দর কারুকার্য হুমায়ুন আহমেদের। দেখুন, প্রাণ বন্ধভাবে মন জুড়িয়ে যাবে। সাথে থাকুন, উপলব্ধি করুন। দেখুন, উনি আরো বলেছেন যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহৎ কামনাও জয় করতে পারে। বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার ছবি ভালো। খেলনা যখন হাসে, বাবা মাও হাসে। খেলনা যখন কাঁদে, বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। দেখুন, কত সুন্দর প্রেমিক ছিলেন। ওনার স্মৃতিস্বরূপ যে কবুতরগুলা সেখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের ভালোবাসার মানুষ এখানে সাহিত্য আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, অত্যন্ত সুন্দরভাবে এখানে আসলে অনেক প্রশান্তি পাবেন। সবাই এখানে চলে আসবেন। অনেক সুন্দর, প্রান্তবন্ত হবে আপনাদের প্রত্যেকের মন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।